كانوا يفعلون. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وعن ابن السري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا، فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بهما وعضوا عليها بالنواجذ، وإياكم ومحدثات الأمور، فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব আমাদেরকে আজকের এই জিলহজ মাসের প্রায় শেষ জুমার আগের জুমায় একত্রিত হওয়া, জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে এসে বসা, কিছু আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের আজকে 21 তারিখ, আরবি বছরের গণনা হিসেবে এটি শেষ মাস বছরের, অর্থাৎ আগামী জুমার মাধ্যমে আমাদের আরেকটি আরবি বছর আমাদের জীবন থেকে বিদায় নিবে। তা আমরা 10 জিলহজ ঈদ উল আযহা উদযাপন করেছি। আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন এবং কবুল করেছেন, তিনি শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়তো কোরবানি করতে পেরেছেন। তা আমরা যারা কোরবানি করেছি, আমরা তো জানি না কবুল হয়েছে কিনা, তারপর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কোরবানিকে ইব্রাহিমের মতো কবুল করে, বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটা প্রবাদ আছে, একতাই শক্তি একতাই বল, ধ্বংস হয়ে যাবে যদি ছাড়ো দল। ছোট্টকালে আমরা একটা গল্প পড়েছিলাম, প্রাইমারি স্কুলেই এই গল্পটা আমাদেরকে পড়ানো হয়েছিল, বইতেই এই গল্পটা ছিল। এক বাবা, বৃদ্ধ বাবা, তার 3 সন্তানকে একত্রিত করে মৃত্যুর পূর্ব মুহূর্তে মারা যাবে, সেই সময় 3 সন্তানকে ডেকে তাদেরকে একটা উপদেশ দিয়েছিল। সেই উপদেশটা তিনি একটা গল্পের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন। 3 ছেলেকে বললেন, তোমরা 2টা করে বাঁশের কঞ্চি নিয়ে আসো। সবাই নিয়ে আসলো, আনার পরে 3 জনের হাতে 3টা দিল, বলল সবাই যা যাটা ভেঙে ফেলো। সবাই খুব সহজেই নিজেদের কঞ্চিগুলো ভেঙে ফেললো। এরপরে বললেন আবার সবগুলো 2টা করে একসাথ করো। যখন সবগুলো একসাথ করলো, একসাথ করে একজনের হাতে দিলে এটা ভাঙতে পারলো না। এরকম একজন করে 3 জনকে দিল, যে 3 জনে ভেঙে গেল, কেউ পারল না। বাবা সর্বশেষ বললো, এর মাধ্যমে তোমরা কি শিখলা? তো তখন তারা বলল যে আমরা শিখলাম কঞ্চিটা একটা যদি হয় আমরা ভাঙতে পারি সহজেই, আর যদি অনেকগুলো কঞ্চি একত্রিত হয় এটা ভাঙা যায় না, এটা কষ্ট হয়ে যায়। তখন বাবা বললেন, আমি তোমাদেরকে এই উপদেশটাই দিয়ে যাই, আমার মৃত্যুর পরে তোমরা যে 3 সন্তান আছো, তোমরা এইরকম এই কঞ্চিগুলোর মতো একত্রিত থাকবা, তোমাদেরকে পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারবে না। আর যদি তোমরা এরকম বিচ্ছিন্ন হও, এক ভাই থেকে আরেক ভাই বিচ্ছিন্ন হয়ে যাও, কঞ্চিগুলোর মতো আলাদা হয়ে যাও, যে কোনো দুর্বল মানুষও তোমাদেরকে ভেঙে ফেলবে।
অর্থাৎ বাবা শিক্ষা দিয়ে গেলেন একতাই শক্তি, একতাই বল। স্বভাবত আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে জামাত, ঐক্য, ফিরকা। ইসলামের অন্যতম একটা শেয়ার, নিদর্শন বা অন্যতম একটা বৃহৎ কর্মসূচি হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা, একতা হয়ে জীবন যাপন করা, ঐক্যবদ্ধ হয়ে জীবন যাপন করা, বিচ্ছিন্ন না হওয়া, ফেরকায় দলে দলে বিভক্ত না হয়ে যাওয়া। এটা ইসলামের দুনিয়ার কাজে যেরকম ওই বাবা সন্তানদেরকে যদিও দুনিয়ার কাজের জন্য উপদেশটা দিয়েছিলেন, কিন্তু এই একতা এটা শুধুমাত্র দুনিয়ার পার্থিব বিষয় নয়। আপনাকে দিন পালন করতে হলে, ইসলাম পালন করতে হলে, শরীয়তকে আপনি বাস্তবায়ন করতে হলে, এমনকি চূড়ান্তভাবে আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে সমুন্নত রাখা, কোরআন এবং হাদিসকে সমুন্নত রাখা, আপনার দ্বীনের বিষয়গুলোকে সর্বোচ্চ মর্যাদা রাখতে গেলে আপনাকে অবশ্যই একতাবদ্ধ জীবন যাপন করতে হবে, দলবদ্ধভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্ন যদি একক একক হয়ে যান, আপনারা কখনোই এই দিন ধরে রাখতে পারবেন না। এমনকি শরীয়তের অনেকগুলো বিধিবিধান আছে যেটা জামাতবদ্ধ ছাড়া পালন করা যায় না। যেমন ইসলামের অন্যতম এবং ঈমানের পরেই যেই জিনিসটার দাবি এবং মৃত্যুর পরেও আপনাকে কিয়ামতের ময়দানে যেটা প্রথম প্রশ্ন করা হবে, সালাত সম্পর্কে প্রশ্ন করা হবে। এই সালাতটাও মুমিনের উপরে, মুসলমানের উপরে জামাতে ওয়াজিব, একা একই নয়। কারণ কোরআনুল কারীমে যত জায়গায় সালাতের কথাটা এসেছে, প্রত্যেক জায়গায় এসেছে আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোথাও বলে নাই যে নামাজ আদায় করো বা নামাজ পড়ো। তার মানে সালাত কায়েম। কেন এইটাকে জামাতবদ্ধ রাখা হলো এবং দৈনিক 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি, অর্থাৎ আল্লাহ তাআলা এই একটা ইবাদতকে জামাতবদ্ধ করে শিখাইলেন। তোমার জীবনের প্রতিটা পদেই তুমি একাকী কোনো কিছু করা সম্ভব নয়, তোমাকে জামাতবদ্ধ, একতাবদ্ধ, ঐক্যতার সাথে জীবন যাপন করতে হবে। প্রতি ওয়াক্ত সালাত জামাত আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে জামাত ছাড়া সালাত আদায় হবে না। বিনা কারণে, শরীয়তের বিনা ওজর ছাড়া, শারীরিক অক্ষমতা ছাড়া যদি আপনি জামাত ত্যাগ করেন, একাকী বাসায় সালাত আদায় করেন, আপনার এই সালাত আদায় হবে না। এমনকি রাসূলের একটা ঘটনা আমরা জানি। একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম, তিনি অন্ধ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো অন্ধ, আমি তো আসা যাওয়া আমাদের রাস্তা দেখি না, তা আমি কি আমার জন্য কি জামাত ওয়াজিব, আমি কি জামাত ত্যাগ করতে পারবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তোমার জামাত লাগবে না, তুমি বাসা আদায় করো। এই সাহাবী যখন উঠে চলে যাচ্ছিল, রাসূল পিছন থেকে আবার ডাক দিলেন, দাঁড়াও, আমার মসজিদে যখন আজান হয় তখন কি তুমি আজানটা শুনতে পাও বাড়ি থেকে? সাহাবী জবাব দিলেন হ্যাঁ শুনতে পাই। বললেন তাহলে তোমার জন্য জামাত মাপ নাই। অন্ধ হলেও যেহেতু মসজিদের আজানের আওয়াজ তোমার কানে পৌঁছাচ্ছে, তার মানে তোমাকে জামাতে আসতে হবে। প্রতিদিন আজান হবে, মসজিদে এসে জামাতে নামাজ আদায় করে যাবে। একজন অন্ধ সাহাবীর বিষয়ে রাসূলের এই ফতোয়া। সুতরাং জামাত কত গুরুত্বপূর্ণ। আর এই একটা ইবাদত আল্লাহ তাআলা জামাতবদ্ধ করে দিয়েছে, মানে প্রতিদিন 5 বার আপনাকে শিক্ষা দিচ্ছে যে হে বান্দা, হে উম্মত, তোমরা কখনোই একাকী হয়ে যায় না। প্রতি ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত যেরকম জামাতের সাথে আদায় করো, অনুরূপভাবে দ্বীনের খাতিরে, দ্বীনের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে সর্বসময় জামাতবদ্ধ জীবন যাপন করো, একতা হয়ে জীবন যাপন করো। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি তার মধ্যে প্রথম যেটা তেলাওয়াত করেছিলাম এটা হচ্ছে সূরা আনআমের 159 নম্বর আয়াত, আর দ্বিতীয় যেটা তেলাওয়াত করেছি এটা হচ্ছে আলে ইমরানের 103 নম্বর আয়াত। তো আলে ইমরানের 103 নম্বর আয়াত তারা বলছেন কি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা ডাইরেক্ট অর্ডার, সালাতের বিষয়ে যেরকম আকিমুস সালাহ আমর অর্ডার করেছেন, মানে এটা ফরজ। ঠিক ওয়াতাসিমু এটাও একই বহসের সিগা, একই অর্ডার। তার মানে আকিমুস সালাহ যেরকম ফরজ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ এটাও ফরজ, সেম ফরজ। নামাজটাকে যদি আপনি ফরজ মনে করেন তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ, জামাতবদ্ধভাবে, একতাবদ্ধভাবে আল্লাহর দ্বীনকে ধরে রাখা, আল্লাহর দ্বীনের কাজ করা, এটাও সেম ফরজ। কোনো পার্থক্য নাই, কম বেশ নাই।
সুযোগ নেই যে এখানে পার্থক্য করার, এটা মুস্তাহাব এটা নফল, না, অর্ডার একই রকম। আকিমুস সালাতের বিষয়ে আল্লাহ যেরকম অর্ডার দিয়েছেন, আরবি গ্রামার অনুযায়ী যে আমরের সিগা ব্যবহার করেছেন, ও তাসিমুর ক্ষেত্রে একই সিগা ব্যবহার করেছেন, একই আমর বহস ব্যবহার করেছেন। সুতরাং আকিমুস সালাতের যেই দাবি ও তাসিমু বিহাবলিল্লাহর একই দাবি। আল্লাহ বলতেছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া তাসিমু, তোমরা দৃঢ়ভাবে, যেন তেন করে না, খুব শক্ত হাতে ধরো। ইতিসাম মানে আসলে ইতিসামের আরেকটা হচ্ছে নিংড়ানো। নিংড়ানো মানে আমরা জামা কাপড় ধুই না, জামা কাপড় ধোয়ার পরে একটা নিংড়ানি মারি পানিটা ঝরে ফেলানোর জন্য, অনেক শক্তভাবে। যত জোরে দিবেন তত পানি ঝরে যাবে, অর্ধেক শুকিয়ে যায়, আর যত হালকা দিবেন পানি থেকে যাবে। এটার একটা হচ্ছে ইতিসাম থেকে, অর্থাৎ নিংড়ানো, অর্থাৎ আল্লাহর রজ্জু, আল্লাহর দ্বীনকে এমন শক্তভাবে ধরো যে তোমার হাত থেকে টানলেও কেউ শিখতে পারবে না, নিতে পারবে না। এই ওয়া তাসিম দেখ করছে এটা, যে এমনভাবে দৃঢ়ভাবে ধরো যে কেউ টানলেও তোমার হাত থেকে নিতে পারবে না। তাহলে ওয়া তাসিমু, খুব শক্তভাবে, কঠিন শক্তভাবে ধরো, বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশি, হাবলুন মানে রশি, আল্লাহর রশি, শক্তভাবে ধরো। জামিআ, একাকি নয়, কারণ তুমি একা যদি একটা রশি ধরো, অপর প্রান্তে যদি একাধিক ব্যক্তি ওই রশি টান দেয়, তোমার থেকে রশিটা ছুটে যাবে। যার কারণে অপর প্রান্তে মানে তোমার ভিন্ন যে শত্রু আছে, অর্থাৎ ইবলিস, মুসলিমের বিপরীত যে কাফের, ইমানের বিপরীত যে কুফরি, তারপরে ইনসাফের বিপরীত যে জুলুম, এই দুইটা সবসময় টানাটানি চলে। কারণ জন্মের শুরু থেকে টানাটানি শুরু হয়েছিল। আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলছিলেন এখানে থাকো, খাও, বসবাস করো, আর ইবলিস বাইরে থেকে টানা শুরু করেছিল, টেনে বের করে দিব, এবং শেষ পর্যন্ত বের করে দিয়েছিল। আর তার টানাটানি তখন থেকে শুরু হয়েছে। সুতরাং এই রশিটাকে এমনভাবে ধরো, বিপরীত প্রান্তে যারা আছে তারা অনেক শক্তিশালী, তারা টেনে তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যার কারণে একা ধরলে হবে না, জামিআ, একতাবদ্ধ হয়ে, ঐক্যতার সাথে অনেক লোক একসাথে হয়ে, যারা আল্লাহর কালেমার দাবি করো, যারা নিজেকে মুমিন এবং মুসলমান দাবি করো, তোমরা আল্লাহর এই রশিটাকে, আল্লাহর এই রজ্জুটাকে খুব শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, এই রশি ধরতে গিয়া কেউ ঢিলও দিও না, ছেড়েও চলে যায় না। ঢিলও দেওয়া যাবে না, ছেড়েও যাওয়া যাবে না, ইফতেরাক করা যাবে না, পার্থক্য করা যাবে না। একজন রশি ধরেছ, তার সাথে যে খালি জায়গা আছে এইখানে আর ফাঁকা রাখা যাবে না, ওই খালি জায়গায় আরেকজন ধরবা, এইভাবে রশিটা ধরে রাখো। এখন বলতে পারো আল্লাহর রশি কত লম্বা, কয়জনে ধরবো? আল্লাহর রশি লম্বা কি, আর আল্লাহর রশিটা কি? এই হাবলিল্লাহ, আল্লাহর রশিটা কি? এইখানে আল্লাহ তাআলা ইসলামের কথা বলেন নাই, ইমানের কথা বলেন নাই, সরাসরি কোরআনের কথা বলেন নাই, কোনো কিছুর নাম উল্লেখ করে নাই। একটা নাম দিয়েছেন বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলার রশি, রজ্জু। এই আল্লাহর রশিটা কি? আল্লাহর রশি আল্লাহ নিজে ব্যাখ্যা করেছিলেন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিচ্ছেন, পৃথিবীতে পাঠাচ্ছেন, তখনই বললেন যে আজকে থেকে তোমরা একে অপরের শত্রু, এখান থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, অর্থাৎ এই তোমাদের টানাটানি শুরু হয়ে গেছে। তুমি যে জান্নাতে ছিলে, জান্নাত থেকে তোমাকে টেনে বের করে দিয়েছে, আবার যদি তুমি এই জান্নাতে আসতে চাও, তাহলে আমার পক্ষ থেকে একটা রশি যাবে, প্রতিনিয়ত যাবে, সেটা হচ্ছে হেদায়াত। সেটা হচ্ছে হেদায়াত, মানে যুগে যুগে আল্লাহর পক্ষ থেকে একটা হেদায়াতের রশি, হেদায়াতের আলো এই পৃথিবীতে থাকবে। অর্থাৎ রাসূল এবং ঐশী বাণী, আল্লাহ তাআলার যে কিতাব, এই কিতাবটা যুগে যুগে আসবে। যেই যুগে যেই কিতাব আসবে, ওই যুগে ওটাই হচ্ছে আল্লাহর রশি। এই রশি মানে শুধুমাত্র কোরআনুল কারীম না, তাহলে আগের আল্লাহরা বাদ পড়ে গেল না। এই জন্য আল্লাহ তাআলা শুধু কোরআনের নাম বলেন না, কারণ শুধু কোরআন তো ঐশী কিতাব নয়, ঐশী কিতাব আরও ছিল, যদিও ওগুলার বর্তমানে বাস্তবায়ন নাই, ওগুলো এখন আমল করা যাবে না। কিন্তু যেই যুগে যেই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছিল, সেই যুগে সেই কিতাবটাই হচ্ছে আল্লাহর রশি। এবং প্রতি যুগের উম্মাতের, প্রতি যুগের বান্দারে এই নির্দেশনা ছিল আল্লাহর রশিকে রজ্জুভাবে ধরো। অর্থাৎ এই সময়ে আল্লাহর পক্ষ থেকে যে রশিটা আল্লাহ সে আসমান থেকে তোমাদের কাছে ফেলেছিলেন, এটার মূল আগাটা হচ্ছে এইখানে পৃথিবীতে, কিন্তু এর গোড়াটা হচ্ছে আল্লাহর লৌহ কলমে। কারণ কোরআনুল কারীম জিজ্ঞেস করেন তোমার বাড়ি কোথায়, ফি লাওহিম মাহফুজ, কোরআনুল কারীম জবাব দেয়
যে তোমরা জিজ্ঞেস করতেছো আল্লাহর রশি কি, আল্লাহর রশি হলাম আমি। আমাকে যদি প্রশ্ন করো যে আমার শাখাটা এখানে, মাথাটা এখানে, মূলটা কোথায়, আমার মূল হচ্ছে লহে মাহফুজ, আল্লাহ নিজের হাতে ধরা আছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এই রশিটা আমাদের পৃথিবীতে আল্লাহ ছেড়ে দিয়েছেন যে তোমরা এটা ধরে রাখো। যে যত শক্ত করে ধরে রাখতে পারবা, আমি যখন রশি ধরে টান দেব, আমার রশির সাথে যতজন লাগানো থাকবা ততজন আবার তোমার বাড়িতে ফিরে আসতে পারবে। আর যে হাত ছেড়ে দিবা, নিশ্চিত সে ওই শয়তানের মাধ্যমে ওই জান্নাত থেকে বের হয়ে জাহান্নামে চলে যাবে। তাহলে আমরা যে বাড়ি থেকে চলে আসছিলাম ওই বাড়িতে ফিরে যাইতে হইলে ওই আমাকে কি করতে হবে, রশিটা ধরে রাখতে হবে। আমার নানা প্রায় 115 বছর হায়াত পেয়েছিলেন। তিনি সর্বশেষ প্রায় 20 বছর যাবৎ, জীবনের শেষবার 20 বছর যাবৎ অন্ধ ছিলেন, পুরো অন্ধ হয়ে গিয়েছিলেন বয়স্কের কারণে, এবং ওই যে রাস্তায় পড়ে গিয়েছিলেন। এই জন্য আমি আমার নানাকে দেখেছি। আমার নানার বাড়িটা হলো বাজারের উপরে, পুরা বাজারের উপরে, এবং ওই রাস্তাটা হলো প্রায় হাইওয়ে রোডের মতো, অনেক গাড়ি চলাচল করে। এই নানা যখন দৃষ্টিশক্তি ছিল তখন তো প্রতিনিয়ত মসজিদে যাইতেন, 5 ওয়াক্ত সালাত জামাত আদায় করতেন, মানুষকে ডাকতেন। এখন যখন অন্ধ হয়ে গেলেন তখন ওনার মসজিদে যাওয়াটা কষ্টকর হয়ে গেল। এখন এমন অনেক সময় থাকে যে কেউ বাড়িতে থাকে না, কে নিয়ে দিয়ে আসবে। হয়তো যে যখন থাকে নাতিরা বা ছেলে যে দিয়ে আসতো, কিন্তু প্রতিদিন বাড়তো না, কোনো কোনো জামাত মিস হয়ে যেত। এই নানার ওই সেই হাদিসটা, অন্ধ সাহাবীর হাদিসটা মনে হলো যে আল্লাহ রাসূল একজন অন্ধ সাহাবীর ক্ষেত্রে জামাতে মিস করার সুযোগটা দেন নাই, তার কানে আজান আসে, সুতরাং আমারও বাজারে মসজিদের আজান আমার কানে আসে। তখন আমার নানা বললেন আমার মামাকে যে আমি এমন অনেক সময়, বিশেষ করে ফজরের টাইমে তো অনেকে ঘুমাই থাকে, আমাকে দিয়ে আসতে কেউ পারে না, আমাকে এই বাড়ি থেকে একটা রশি এই রাস্তার সাইড দিয়ে বেঁধে 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 মসজিদ পর্যন্ত দিবা, যাতে আমি এই রশিটা ধরে 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 মসজিদে যাইতে পারি। আমার মামা, ছোট মামা সেই কাজটা করেছিলেন। একটা রশি বাড়ির, উনি যে ঘরে থাকতেন, ঘরের দরজা থেকে শুরু করে এই ঘরের বেড়া দিয়ে বেঁধে বেঁধে সুপারি গাছ, নারকেল গাছ, রাস্তার সাইড দিয়ে একদম মসজিদ পর্যন্ত পৌঁছাই দিয়েছে, মসজিদের গেট পর্যন্ত। আমি যতদিন গিয়েছে, যতদিন বেঁচে ছিলেন উনি, শেষ বয়স পর্যন্ত এই রশি ধরে ধরে প্রতি ওয়াক্ত নামাজে এই রশি ধরে ধরে মসজিদে চলে যেতেন, নামাজ পড়ে আবার ওই রশি ধরে ধরে বাড়িতে আসতেন, জীবনেও অ্যাক্সিডেন্ট হন। এই বলে রশি যদি ধরে রাখেন জায়গা মতো পৌঁছতে পারবেন আপনি অন্ধ হলেও, আর যদি ছেড়ে দেন চক্ষু খোলা থাকলেও আপনি চলে যাবেন বিপদে। এই সে রশি। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর এই রশিটাকে, রজ্জুটাকে শক্তভাবে একত্রিত হয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, ছেড়ে দিও না। এখন যদি ছেড়ে দেই, যদি ভিন্ন হই, তাহলে আমাদের পরিণাম কি হবে, আমাদের জায়গা কোথায় যাবে? সূরা নামের 159 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম। আর ইয়েতে বললেন যে একসাথে ধরো, আর আনামে বলতেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু। এই যে আমি বললাম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, পৃথক হইও না, পৃথক হইও না, বারবার না করলাম। যারা ইন্নাল্লাযীনা, অবশ্যই নিশ্চয় যে ব্যক্তিরা বা যাহারা, ফাররাকু পৃথক করে ফেলবে, ইফতিরাক করে ফেলবে, বিচ্ছিন্ন করে ফেলবে, দলে দলে তারা কি করবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, দীনাহুম, তাদের দ্বীনকে। যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যেই সমাজ, যেই জাতি, তারা তাদের দ্বীনের ভিতরে ইফতিরাক তৈরি করবে, তারা কি করবে, দল ও পার্থক্য তৈরি করবে, বিচ্ছিন্ন করে ফেলবে। ওয়াকানু শিয়ান, এবং এই ইফতিরাক করতে গিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাবে, অসংখ্য দল তৈরি হয়ে যাবে, উপদলে তৈরি হয়ে যাবে। তারা কি করবে, লাস্তা মিনহুম ফি শাইইন, রাসূল এই দলের বিষয়ে আপনার কোনো দায়িত্ব নাই, মানে এরা আপনার উম্মত না। আল্লাহ এর কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা তাদের দ্বীনের ভিতরে আমি যে জীবন বিধান দিয়েছিলাম, আমি যে কোরআনুল কারীম দিয়েছিলাম, ওই শিবানী দিয়েছিলাম, যে রশিটা পাঠাইছিলাম, এই রশিকে যারা টুকরো টুকরো করে কেটে ফেলবে অথবা রশি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, গিয়ে কি করবে, আলাদা আলাদা দল তৈরি হয়ে যাবে, সবাই একটা করে আলাদা রশি তৈরি করে ফেলবে। আল্লাহর যে মূল রশি ছিল সেই রশিকে না ধরে আলাদা ভিন্ন ভিন্ন রশি তৈরি করবে, এদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই, তার মানে এটা আপনার উম্মত না। শুধু তাই নয়, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ,
এদের ফয়সালা, এদের বিষয় নির্ধারণ, এদের বিষয়ে নির্দেশনা একমাত্র আল্লাহ তাআলা দিবেন। আপনি কোনো ফতোয়া দিতে পারবেন না, দেওয়ার দরকার নেই। এদের বিষয়ে সরাসরি আল্লাহ তাআলা ফয়সালা করবেন। কি করবেন? ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। যেহেতু মূল নাটাই আমার হাতে, যেই দিন আমি টান দিব, নিয়ে আসবো আমার কাছে, আমি সেই দিন এদেরকে জবাবদিহি করতে বাধ্য করব। দুনিয়াতে আমি একটা জীবন বিধান দিয়েছিলাম, তোমার কোরআন এক, তোমার রাসূল এক, তোমার দিন এক, তোমার নামাজ এক, তোমার মসজিদ এক, তোমার কালেমা এক। তারপরে তুমি কেন পৃথিবীর বিভিন্ন স্বার্থের জন্য নিজের মন গড়া বাস্তবায়ন করতে গিয়ে, নিজের মনকে প্রাধান্য দিয়ে গিয়ে, নিজের লোভ লালসা ক্ষমতাকে প্রাধান্য দিতে গিয়ে আমার রশিগুলোকে কেটে কেটে ছোট ছোট করছিলা? আজকে জবাব দাও। সেই দিন আমি তাদের কাজ সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। সুতরাং আমরা আজকে দেখা যায় টুপি নিয়ে দল বিভক্ত, দাড়ি নিয়ে দল বিভক্ত, নামাজে রফিয়াদের নিয়ে দল বিভক্ত, আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে দল বিভক্ত, নামাজের পরে মুনাজাত দিব কি দিব না দল বিভক্ত, মিলাদ নিয়ে দল বিভক্ত, কিয়াম নিয়ে দল বিভক্ত। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলো নয়, মুস্তাহাব নফল যেগুলার কোনো তেমন গুরুত্ব নাই, এই বিষয়গুলো নিয়ে আমরা কি দলে 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 বিভক্ত হয়ে গিয়েছি। বিভিন্ন জন বিভিন্ন দল তৈরি করে ফেলেছি আমরা। এমনকি মসজিদ পর্যন্ত আলাদা হয়ে গিয়েছে। যেই মসজিদে মিলাদ পড়ে না, ওই জন্য আলাদা মসজিদ করছে, সেখানে মিলাদ পড়বে। এই কথাটা আমি শুনেছিলাম। আমি যখন প্রথমে এই মসজিদে আসছিলাম, এক রবিউল আউয়াল মাসে যখন আমি ঈদ মিলাদুর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, আবার এক শবে বরাত, তারপরে লাইলাতুল কদর আমি মিলাদ পড়ি নাই, তখন কিছু মুসল্লি বলেছিল যে যদি আপনি এগুলা না করেন তাহলে মুসল্লিতে চলে যাবে, আপনি মুসল্লি পাবেন না। এই যে বলেন কি বলছে, আমি যদি এগুলা না করি তাহলে কিছু মুসল্লি এখান থেকে চলে যাবে, অর্থাৎ সেই দল থেকে বিচ্ছিন্ন, মসজিদ থেকে বিচ্ছিন্ন যাবে। অথচ মিলাদ কিয়াম এগুলা কি কোনো ফরজিয়ত বিষয়? এইরকম ঠুঙ্গু ঠুঙ্গু বিষয় নিয়ে আমরা আলাদা হয়ে গেছি। আবার শিক্ষা পদ্ধতি বলেন, কওমিয়া একদল, তারা মনে করে তারাই শ্রেষ্ঠ, আলিয়া তারা মনে করে আমরাই সব জানি। শিক্ষা পদ্ধতিতে গিয়েও আমরা ভিন্ন ভিন্ন হয়ে গেছি। অর্থাৎ ঈমান এবং আকীদা আর আমল সব দিক থেকেই আমরা এই ইফতিরাক, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। টুপি দিয়ে আমরা দল চিহ্ন করি, এরকম টুপি পরলে এটা আলিয়া, ওই জালি টুপি যদি সুতি টুপি পরে, পাঁচকলি পরে, তাহলে সে হলো কওমিয়া। আবার শশিনের এক ধরনের টুপি, পাঞ্জাবির কালার আলাদা আছে, এই ধরনের পাঞ্জাবি পরলে শশিনা, ওই ধরনের টুপি পরলে, ওই ধরনের পাগড়ি পরলে অমুক পিসাবের মুরিদ, পিসাবগুণ আলাদা, পিসাবের তরিকা আলাদা। কত যে করছি। যদিও রাসূল বলেছিলেন বনী ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত তার চেয়ে বেশি হয়ে 73 দলে বিভক্ত হয়ে যাবে, হয়ে তার মধ্যে 72 দলটাই জাহান্নামী হয়ে যাবে, একটা মাত্র দল ছাড়া। তখন সাহাবীরা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কোনটি? তখন রাসূল বলছিলেন, আনা ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী। আর যারা আমি এবং শুধুমাত্র আমার সাহাবীদের অনুসরণ করে, এরাই শুধুমাত্র মুক্তি পাবে, আর বাকি সব জাহান্নামে যাবে। এখন আপনারা বলেন, রাসূল ইসলামের পরে যে সাহাবীগণ ছিলেন, রাসূল যে সাহাবীদেরকে বলছিলেন, এই যে আমি যে হাদিসটা পড়েছিলাম, যে খোলাফায়ে রাশিদিন মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত সঠিক পথের উপরে যে সমস্ত খলিফা ছিলেন, কারণ এখানে শুধুমাত্র রাসূল খোলাফায়ে রাশিদিন বলেন নাই, শুধু খলিফা বলে ছেড়ে দেন, বলছেন খোলাফায়ে রাশিদিনুল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত সঠিক পথের উপরে যে সমস্ত খলিফারা ছিলেন, তাদের পথ যারা অনুসরণ করেছে তারা মুক্তি পাবে। এখন বলেন, ওমর, আবু বকর, ওসমান, আলী, এই যে 4 জন খলিফা ছিল, এরা কোন দল তৈরি করছিল? এরা কি টুপি নিয়ে, পাগড়ি নিয়ে, দাড়ি নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, আস্তে বলা নিয়ে মারামারি করে, কাটাকাটি করে আলাদা হয়ে গেছিল যে এটা ওমরের দল, এটা ওসমানের দল, ওটা আলীর দল, এটা আবু বকরের দল? বরং ইসলামের একটা মৌলিক স্তম্ভ নিয়ে আবু বকর এবং ওমরের মধ্যে একটা তর্ক হয়েছিল। সেটা কি জানেন? জাকাত। রাসূলের ইন্তেকালের পরে যখন আবু বকর ক্ষমতা নিলেন, কিছু লোক তারা বলল যে আমরা রাসূল থাকা অবস্থায় জাকাত দিতাম, এখন রাসূল নাই, আমরা জাকাত দেব না, আমরা জাকাত দেব না। এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরম মানুষ, তিনি কি জবাবটা দিয়েছিলেন? জবাব দিয়েছিলেন, আমি এই যারা আজকে রাসূলের থাকা অবস্থায় যারা বকরির একটা রশি পর্যন্ত জাকাত দিত, রাসূল যাওয়ার পরে
দিন তার বিদায় নেয় না, দিন তো থাকবে। যারা আমার সময়ে এখন বকরির ছাগলের একটা রশি যদি যাকাত দিতে কেউ অস্বীকার করে, আমি সরাসরি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর বলল, কি বললেন আবু বকর? এ তো মুসলিম ভাই আমার। আবু বকরের দৃঢ়তা দেখে ওমর ভয় পেয়ে গেল যে আবু বকরের মতো নরম মানুষ কিভাবে এত সাহসী পদক্ষেপ নিল। আবু বকর বললেন, না, আমি দ্বীনের বিষয়ে কোনো ছাড় নাই। তারা যাকাত একটা মৌলিক ইবাদত, তারা রাসূল থাকা অবস্থায় দিবে, এখন দিবে না, তাহলে দিন কি আলাদা হয়ে গেল? আমরা যেরকম বলি না, ওই রাসূলের সময় চলেছে এখন আর চলে না, ওই সেম ক্যাটাগরির মুসলমান আমরা। রাসূল থাকা অবস্থায় ওই আবু বকরের সময় যেই মুসল্লিরা, যে সাহাবীরা, অনেক সাহাবী ছিল, যেই সাহাবীরা বলেছিল যে রাসূল চলে গেছে এই জন্য যাকাত দিব না, ওই ক্যাটাগরির মুসলমান আমরা, যে রাসূল চলে গেছে, সাহাবীরা চলে গেছে, ওই আমলে এগুলো চলেছে, এখন আর চলে না, সুতরাং আমরাও এই ক্যাটাগরির মুসলমান, যার কারণে আমাদের বিরুদ্ধে এখন যুদ্ধ ঘোষণা করা দরকার। আবু বকরের মতো যদি খলিফা থাকতো তাহলে এখন ঠিক আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। তখন আবু বকর বলছিল, না, আমি অবশ্যই আল্লাহর কসম করে বলছিল, ওমর, যদি তারা একটা রশি দিতে অস্বীকার করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। এখানে তো পারতেন, ওমর আলাদা হয়ে যেত, পারতেন না যে না আমি তাহলে আবু বকরের দলে নাই, ওমর আলাদা খেলাফত ঘোষণা করতে পারতেন। কারণ ওমরের দাবি ছিল সে তো কালেমার দাবি করে, হয়তো একটা জিনিস সে অস্বীকার করছে, কিন্তু আবু বকর সরাসরি যুদ্ধ ঘোষণা দিলেন। ওমর কি বিপদ চলে গেলেন? ওমর আবু বকরের স্থিরতা দেখে, দৃঢ়তা দেখে ওমর পরবর্তীতে আয়েশা আবু বকর বলল, ভাই, আমি তো প্রথম ভুল বুঝেছিলাম, আপনার এই দৃঢ়তা দেখে আমার ঈমান আরো শক্ত হয়েছে। আমি তো আমার ঈমান কিছুটা দুর্বল হয়ে গিয়েছিল। আসলে তো এটা ইসলামের একটা মৌলিক স্তম্ভ, এটা কখনোই বাদ দেওয়া যায় না। যেই ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে ওই তো মুমিনে থাকতে পারে না, সেটা ঈমানদারে থাকতে পারে না। এটা ছিল সাহাবীদের একতা। তাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, কিন্তু ইফতিরাক হয় নাই। কিন্তু আজকে আমাদের সমাজে আমরা কাফের, মুশরিক, বেদ্দিন তারা কিন্তু এক, তাদের মধ্যে কোনো দলাদলি, মতামত, ইফতিরাক নাই। কারণ তারা সব এক রশি ধরেছে, রশিটার নাম হাবলুস শয়তান, শয়তানের রশি। তারা কিন্তু ঠিকই খুব শক্তিভাবে ধরেছে। আর তাদের দ্বিতীয় হচ্ছে মুসলমান উৎপাদন করো, মুসলমানকে ভেঙে দাও, ধ্বংস করে দাও। আর মুসলমানকে ভাঙ্গা, ধ্বংস করার উত্তম 1 নম্বর পদ্ধতি হচ্ছে মুসলমানের মধ্যে ইফতিরাক ঢুকায় দাও, মত পার্থক্য ঢুকায় দাও। এদেরকে মত পার্থক্য ঢুকাই দেওয়া, সবরে আলাদা করে ফেলো, ওই বাবার মতো 3 সন্তানের মতো কঞ্চিগুলো একটা একটা করে ভাঙবে। ঠিক আমাদের অবস্থা তাই হয়েছে। আর জামাতবদ্ধ জীবন যাপন না করার কারণে আমরা ঠুনকো জিনিস নিয়ে, ছোট্ট জিনিস নিয়ে পার্থক্য, মত পার্থক্য হওয়ার কারণে, ইফতিরাক, দল পার্থক্য হওয়ার কারণে আমাদেরকে আজ কাফের মুশরিকরা মুটমুট করে ভেঙে ফেলতেছে, কিন্তু আমাদের খবর নেই। অথচ যদি আপনি আপনার দিন টিকে রাখতে চান, আপনি যদি আপনার দেশ, এমনকি দেশ, এই যে দেশের স্বাধীনতার কথা আমরা এত বলি, স্বাধীনতা দিবস আসলে, বিজয় দিবস আসলে, স্বাধীনতা কি কায়েম হয়েছিল কি ভিন্ন ভিন্নভাবে না একতাবদ্ধভাবে? মুক্তিযুদ্ধ কি শুধু কোনো একটা দল করেছিল নির্দিষ্ট? বাংলার আপামার জনতা, রাজনৈতিক বলেন আর অরাজনৈতিক বলেন, কৃষক, আবাল দামাল, যুবক, কৃষক, বয়স, সবাই মিলে সবার একতাবদ্ধতা হওয়ার কারণে পাকিস্তানের মতো এরকম ভাগা শক্তিও পরাজিত হতে বাধ্য হয়েছিল। কারণ একতাবদ্ধ ছিল, জামাতবদ্ধ জীবন ছিল। ওই সময় স্লোগান একটাই, হটাও রাজাকার, বাঁচাও দেশ, পাকিস্তানকে হটো, এই জালিমদেরকে হটো, বাংলাদেশকে স্বাধীন করো। এই এক স্লোগানে সবাই একতাবদ্ধ হয়েছিল বিদায় স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছিল। কিন্তু ইসলামের স্বাধীনতা আদৌ হয় নাই, কোরআনের স্বাধীনতা আদৌ কেন হয় নাই? কারণ কোরআন আমাদের এক, রাসূল আমাদের এক, আমরা একই মসজিদে নামাজ পড়ি, কিন্তু দিন প্রতিষ্ঠার ব্যাপার আজকে দেখা করতে পারলাম না। দিন আন্দোলন কায়েমের কথা বললে, দিন প্রতিষ্ঠার কথা বললে আমরা বলি অমুকের আকীদা ভালো না, অমুকের ঈমান ভালো না, এমুকের কথা ভালো না, এমুকের পোশাক ঠিক নেই, ওর আমল ঠিক নেই, শুরু হয়ে যায় আমাদের মতো পার্থক্য। যার কারণে কোরআন আজ পর্যন্ত পৃথিবীতে শাসন করতে পারে না। যতই আমরা চিল্লে হবে না, যতক্ষণ পর্যন্ত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া না হবে। সুতরাং আমাদেরকে জামাতবদ্ধ জীবন, একতাবদ্ধ জীবন যাপন করতে হবে। দুনিয়ার কাজের ক্ষেত্রে যেরকম আমাদের একতা প্রয়োজন, দ্বীনের খাতিরেও আমাদের একতার প্রয়োজন। এরপরে আরেকটা ভয়ঙ্কর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 6 শ্রেণী ব্যক্তির উপরে আমি অভিশাপ দেই। রাসূল বলেছেন, রাসূল সাধারণত কাউকে লানত করেন না, কারণ তিনি রাহমাতাল লিল আলামিন। তায়েফের ময়দানে এত কষ্ট পাওয়ার পরেও জিবরাইল ফেরেশতা যখন আয়েশা বলছে আপনি শুধু একবার দোয়া করেন সব মিশিয়ে দেওয়া হবে, রাসূল বদদোয়া দেন নাই, রাসূলকে এই জন্য পাঠানো হয় নাই, তিনি অভিশাপ দেন নাই। কিন্তু তার উম্মতকে একটা অভিশাপ তিনি দিয়েছিলেন যে আমি 6 শ্রেণীর ব্যক্তিকে অভিশাপ দেই, শুধু আমি দেই না, আমার আল্লাহ সেই 6 ব্যক্তিকে অভিশাপ দেয়।
কাদের মধ্যে? তার মধ্যে দুই শ্রেণীর, প্রথম এবং শেষটা বলি। প্রথম শ্রেণী হচ্ছে যারা এই ইফতিরাক করে, দ্বীনের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য তৈরি করে, দল পার্থক্য তৈরি করে, মুসলমানের ভেদাভেদ তৈরি করে, আলাদা করে ফেলে, মসজিদ আলাদা করে, নামাজ আলাদা করে, দোয়া আলাদা করে, এবং একজন কাতারে ঠিক মতো দাঁড়ায় না। এই যে যারা মত পার্থক্য তৈরি করে, এমনকি ইসলামের মৌলিক বিষয়গুলা রাসূলের সুন্নাহর উপর না রাইখা বিভিন্ন নতুন নতুন বিষয় এটার মধ্যে ঢুকাইয়া বেদাত করে মুসলমানের আমলকে নষ্ট করে দেয়, এদের উপরে আমি অভিশাপ দিই। সর্বশেষ অভিশাপ ছিল আরেকটা, যারা রাসূলের সুন্নাহকে ত্যাগ করে। এই দুই শ্রেণী, আরো 4টা শ্রেণী আছে, সময় নাই। আমি বলার উদ্দেশ্য হলো, যারা এই দ্বীনের ভিতরে মুসলমানদের ভিতরে দল পার্থক্য, মত পার্থক্য তৈরি করে, এদের উপরে আল্লাহ নিজে অভিশাপ দেন, রাসূল অভিশাপ দেন। আরেকটা হচ্ছে যারা সুন্নাত ত্যাগ করে বেদাতকে মানে। এখন বেদাত সুন্নাত অনেক বড় আলোচনা, শুধু একটা সংক্ষেপে কথা বলবো সুন্নাত এবং বেদাত চিনার জন্য। সুন্নাহ এবং বেদাতের মধ্যে পার্থক্য হচ্ছে, সুন্নাহ হচ্ছে যেটা রাসূল নিজে করেছেন, বলেছেন, করার জন্য সমর্থন দিয়েছেন। ইবাদতের মধ্যে, এই সবগুলোকে ইবাদতের মধ্যে, যে ইবাদত রাসূল নিজে করেছেন, করার জন্য বলেছেন, করার জন্য সম্মতি দিয়েছেন, এই তিনটা জিনিস হলো সুন্নাহ ইবাদতের মধ্যে। আর বেদাত কি? বেদাত হচ্ছে রাসূল যেটা ইবাদতের জন্য করতে বলেন নাই, নিজে করেন নাই, নিষেধ করেছেন, এই বিষয়গুলোকে নতুনভাবে উত্থাপন করা হয়েছে বেদাত। আরেকটু সংক্ষেপে ভাষায় বুঝেন, দ্বীনের অর্থাৎ ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো হচ্ছে বেদাত, আর ইবাদতের জন্য নতুন কিছু করা কিন্তু বেদাত না। কারণ এই বেদাতের কথা বললে অনেকে প্রশ্ন করে যে রাসূলের সময় ছিল, তো রাসূলের সময় তো খেজুর পাতার মসজিদ ছিল, এখন তো এই যে বিল্ডিং হয়ে গেল, তাহলে এটা বেদাত। রাসূলের সময় ফ্যান ছিল না, তাহলে এখন বেদাত। রাসূলের সময় মাইক সাউন্ড সিস্টেম ছিল না, এটা বেদাত। রাসূলের ভিডিও ক্যামেরা ছিল না, এটা বেদাত। রাসূলের সময় মোবাইল ছিল, এটা বেদাত। অনেক প্রশ্ন তোলে, এই জন্য সংক্ষেপে বুঝবেন, ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকানো হচ্ছে বেদাত, আর ইবাদতের জন্য যদি নতুন কিছু করা হয় সেটা বেদাত না। যেমন মসজিদ কিন্তু ইবাদতের মধ্যে না, মসজিদ বানানো হয় ইবাদতের জন্য। মসজিদ বানানো হয় কি? ইবাদতের জন্য। আপনি ফ্যান লাগাইছেন, এটা ইবাদতের মধ্যে না, এটা ইবাদতের জন্য। আপনি মোবাইলটা ব্যবহার করেন কোরআন তেলাওয়াত করার জন্য, মোবাইলটা ইবাদতের মধ্যে না, ইবাদত করার জন্য আপনি মোবাইলটা আবিষ্কার করেছেন। এই যে ভিডিও ক্যামেরা, আপনি এটাকে, এটা ইবাদতের মধ্যে না, ইবাদতকে বা দ্বীনকে প্রচারের জন্য এটা ব্যবহার করছেন, সেটা ইবাদতের জন্য, এটা ইবাদতের মধ্যে না। ইবাদতের মধ্যে নতুন কিছু ঢুকে দেওয়া হচ্ছে বেদাত, যেটা রাসূল করেন নাই, বলেন নাই, সমর্থন দেন নাই, এরকম নতুন কিছু কোনো ইবাদতের মধ্যে ঢুকাইয়া দেওয়া। যেমন মিলাদ, কিয়াম বা এই যে বিভিন্ন তরিকা জিকির, এগুলো কিন্তু ইবাদত। এখন জিকির, মিলাদ, কিয়াম, দুরূদ পড়া, দোয়া করা, রাসূল যেভাবে করেছেন সেটা করা সুন্নাহ। রাসূল যেভাবে করেন নাই, নতুন কোনো পদ্ধতি ওই জিকিরের মধ্যে, ওই দোয়ার মধ্যে, ওই মিলাদের মধ্যে ঢুকাই দেওয়া হচ্ছে বেদাত। এটা আরো অনেক বড় সফরে সংক্ষেপে বললাম যে সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য। রাসূল দুই শ্রেণীর জন্য অভিশাপ দিয়েছেন, আল্লাহ অভিশাপ দেন যারা দ্বীনের মধ্যে পার্থক্য তৈরি করে আর যারা সুন্নাত ত্যাগ করে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের অনেক কথা ছিল, সংক্ষেপ, সময় শেষ। আমরা সবসময় চিন্তা করব দলবদ্ধভাবে জীবন, জামাতবদ্ধ জীবন যাপন করার জন্য, দ্বীনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, উভয় ক্ষেত্রে। পার্থিব জগৎ আমরা ঠিকই জামাতবদ্ধ হই, কিন্তু দ্বীনের জন্য আমরা জামাতবদ্ধ হতে পারি নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, জামাতবদ্ধ হয়ে আল্লাহর এই রশিকে, আল্লাহর এই দ্বীনকে আঁকড়ে ধরার জন্য তৌফিক এনায়েত করে। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।